আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম এসএস পাম্পে। সকাল থেকে এখানে প্রায় 1000-2 মানুষের ভিড় এবং সব মোটরসাইকেল আরোহী কাকডাঙ্গা ফোর্ট থেকেই অপেক্ষা করছে কিছুতে পেট্রোল অথবা অক্টেনের জন্য। এবং এই পেট্রোল নিয়ে তো বেশ কয়েকবার সংঘর্ষ মারামারিও এখানে হয়েছে। পুলিশ এখানে থাকলেও বিভিন্ন সময় তারা কন্ট্রোল করতে পারছেন না, চেষ্টা করছেন মানুষদের তাদের দাবি তেলের কিছুটা তাদের মিউচুয়াল করে দেওয়ার জন্য, কিন্তু সেটাও তাদের সম্ভব হচ্ছে না। আজ 5 দিন পর এই সোনামণি পাম্পে পেট্রোল এবং অক্টেন 3000 লিটার মাত্র এসেছে। সকাল থেকে দেওয়া শুরু করলেও পেট্রোলের পাম্পের মালিক আমাকে জানিয়েছেন এটাই আজ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। প্রতিজনকে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে। কতক্ষণ থাকবে এই অক্টেন এবং পেট্রোল, এইটাই তাদের এখন আশঙ্কা। পেট্রোল মালিক আমাকে বলছেন যে আসলে সরকার যদি একটি নিয়ম করে দেয় এবং গাড়ির কাগজপত্র থাকলেই তারা এই তেল যেন দিতে পারে সহজেই, এবং যাদের কোনো কাগজপত্র নেই তারা যেন তেল নিতে না আসেন। আপনি জানেন যে আসলে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধু পেট্রোল পাম্পে নয়, সারা রাস্তা ব্লক হয়ে গেছে মানুষের কারণে। মানুষজন শুধু আসছে একটু পেট্রোল এবং অক্টেন নিতে। পাশাপাশি এখানে 3000 লিটার ডিজেলও এসেছে। মালিক বলছেন যে আসলে ডিজেলের কোনো সমস্যা হচ্ছে না, তারা যে দূরপাল্লা যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতেই তারা দিচ্ছে ডিজেল, কিন্তু সমস্যায় পড়েছে অক্টেন এবং পেট্রোল নিয়ে। কারণ যে দূর দূরান্তের যে মানুষগুলো কাজের সন্ধানে যায়, প্রতিদিন তারা মোটরসাইকেল নিয়ে চলে, এই মানুষগুলো চরম ভোগান্তিতে পড়ছে। 5 দিন পরে কুড়িগ্রাম শহরের প্রায় 3টি পাম্পে আজ তেল দেওয়া শুরু হয়েছে, এবং যে তেলে প্রায় 3000 করে হলেও মাত্র 9000 লিটার অক্টেন অথবা ডিজেল এসেছে। এই অক্টেন ডিজেল কতজন মানুষকে দেবে এ নিয়ে আতঙ্কে পড়েছে পেট্রোল পাম্পের মালিকগুলো। তারা বলছে যে সরকার যদি প্রতিদিন তাদেরকে রেশনিং করে হলেও যদি সরবরাহ করে তাহলে এই হাহাকারটা থাকবে না। আসলে বাস্তবিক অবস্থা এরকম হচ্ছে যে সরকার বলছে ডিজেলের কোনো সংকট নেই, পেট্রোলের কোনো সংকট নেই, অক্টেনের কোনো সংকট নেই, কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ আলাদা। তারা মানুষরা বলছেন যে আমরা প্রতিদিনই আসছি, অপেক্ষা করছি, কিন্তু ডিজেল পাচ্ছি না। 5 দিন পর যদি আসে তাহলে কিভাবে সম্ভব তাদের এই অল্প পরিমাণ তেল নিয়ে তাদের যাত্রা করবে। তারা আরও বলছে যে যদি সরকার এটি পেট্রোল এবং অক্টেনটা নিয়মিত করতে পারে, রেগুলার দিতে পারে, তাহলে তাদের দুর্ভোগ কিছুটা কমবে। এবং অনেকেই মনে করছেন যে এইভাবে চলতে থাকলে তাদের যে দূরপাল্লার যে যাতায়াতের ব্যবস্থাটা প্রতিদিনই তারা বিভিন্ন অফিস করে, অফিস যাওয়াও বন্ধ হবে। পাশাপাশি এটাও বলে রাখি যে কৃষি অঞ্চল কুড়িগ্রাম, এই অঞ্চলে যে ডিজেলের চাহিদা রয়েছে, চাহিদা মতো কৃষকরা ডিজেলও পাচ্ছে না, যে কারণে তাদের যে আবাদ, এই আবাদের একটি প্রতিফলন করতে পারে, এবং মনে করছে যে আবাদ সংখ্যা কম হবে, কারণ শেষ পর্যন্ত যদি তারা পানি দিতে না পারে জমিতে তাহলেই তাদের ভোগান্তি বাড়বে। যদিও এই মুহূর্তে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কৃষকরা কিছুটা স্বস্তির মধ্যে ফিরে এসেছে, তারপরেও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পেট্রোল এবং অক্টেনের জন্য মানুষের হুড়াহুড়ি এবং মারামারি পর্যায়ে চলে যাচ্ছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশরা বারবার তাদেরকে বাধা দিলেও কোনো অবস্থাতেই এই বাধা মেটাতে পারছে না। যদি সরকার স্বাভাবিকভাবেই যদি সরবরাহ করতে না পারে তাহলে চরম বিপর্যয় ধারণ করবে বলে স্থানীয় মানুষরা আমাকে জানিয়েছে। ভোর সকালে আসছি, এই এখন পর্যন্ত দাঁড়ায় আছি তেলের জন্য। তেলের এত ক্রাইসিস, সরকার যদি চায় একটু হয় দাম বাড়ায় দিয়ে তেলটা অ্যাভেলেবেল করুক, তাও তো জনগণের জন্য ভালো হয়। সাধারণ জনগণ তেল পাচ্ছে না, এটা হলো কি হচ্ছে, আসলে তেলের কি আমদানি কম? এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে হলো তেল পর্যাপ্ত অ্যাভেলেবেল করুক, প্রয়োজনে দাম বাড়াইয়ে হলো মানুষের জন্য অ্যাভেলেবেল, তাও এরকম ভোগান্তি যেন না সহ্য করতে হয় মানুষকে। গতকাল আজকে 1 সপ্তাহ পর আমার ফিলিং স্টেশনে 3000 লিটার পেট্রোল এসেছে। আমরা গ্রাহকের মধ্যে বিতরণ করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু গ্রাহক এমনভাবে বিশৃঙ্খলা করতেছে যাতে যারা লাইনে কিছু লোক আছে আর লাইনের বাইরেও অনেক লোক হইচই করতেছে, ডিসিপ্লিনভাবে নিতেছে না। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যাদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, গাড়ি রেজিস্ট্রেশন নাই তারা যেন তেল না পায়। আর যাদের যে পেশায় নিয়োজিত আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে,
যাদের হেলমেট আছে, যাদের রেজিস্ট্রেশন আছে, তাদেরকেই তেল দেওয়া হোক। ওর সাক্ষাৎকার নেই। রাস্তা